এই পৃথিবীতে একজন নেতার প্রশংসা আল্লাহ পাক নিজে করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন, তার চরিত্র কি? আল্লাহ নিজে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী এবং তার সাথীদের চরিত্র ছিল পরস্পর তারা রহম দিল ছিলেন। তাদের সম্পর্ক এত গভীর ছিল যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। সাহাবীকে দেখলেই বুঝতে পারতেন এই ভাইটার কি দুঃখ কি কষ্ট বড় লাগতো না। তাদের মাঝে টেলিপ্যাথি হতো, স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আলোচনায় যখন বসি আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর সেই কথাগুলো মনে পড়ে যায়। তার ঐতিহাসিক একটা আলোচনা আছে, তিনি বলেছেন, সেই ইতিহাসটা টেনেছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায়ের বেশ কিছু পরে সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমল চলছিল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা বিছানায় ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি নিজেই তার দরজায় এসে হাজির হয়েছেন। সালাম বিনিময় হলো। স্বপ্নের ভিতরেই সালাম দেওয়ার পরপরই রাসূল আমার নবীজি নিজে তার শিয়রে পাশে এসে বসলেন। বসে বলছেন, আলী, বহুদিন যাবত দেখা হয় না, আজকে দেখার জন্য আসলাম তোমাকে, মুখটা ফাঁকা করো। মুখ ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুলে হাতের মধ্যে উঠায় নিয়ে বললেন, আলী, মুখটা ফাঁকা করো। ফাঁকা করলেন, বিসমিল্লাহ বলে উঠায় দিলেন। মুখের মধ্যে তিনি খেয়ে নিচ্ছেন। অর্ধেক খেজুর খেয়েছেন। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভাঙ্গার সঙ্গে সঙ্গেই তিনি লক্ষ্য করলেন তার জিহ্বায় তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। কারণ কোন বান্দা যখন স্বপ্নের ভিতরে রাসূলকে দেখতে পায়, এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। কারণ যে রাসূলকে দেখবে স্বপ্নে, সে সত্যি সত্যি 100% রাসূলকে দেখতে পায়। শয়তান তার সূরত ধারণ করতে পারে না। ঘুম ভেঙে গেল। আবেগ আপ্লুত হয়ে পড়লেন সাইয়েদনা আলী। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ পড়লেন, মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে নামাজে দাঁড়াবেন। প্রথম কাতারে জায়গা নাই, দ্বিতীয় কাতারেও জায়গা নাই, তৃতীয় কাতারে মাঝ বরাবর তিনি দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়াচ্ছেন তিনি, শাসক যিনি, দেশের যিনি প্রধান, তিনি নামাজের ইমামতির দায়িত্ব পালন করছেন। এমন চিত্র বাংলাদেশ আসুক, এমনটা কি চান? সবাই কি চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজ শুরু হয়ে গেছে। সালাম ফিরেছেন। আল আযকারু বা'দা সালাহ, নামাজের পরে কিছু জিকির আজগার থাকে, সেই দিন তিনি এটাকে শর্ট করলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আস্তে করে দাঁড়ায় গেলেন। কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছে একজন। টোপলাটা কাউকে না দিয়ে তিনি নিজের হাতে নিলেন। প্রথম কাতারে সবার হাতে হাতে 2টা 3টা করে খেজুর দিলেন। দ্বিতীয় কাতারেও তাই করলেন। তৃতীয় কাতারে সবার হাতে 2টা 3টা করে খেজুর দিয়ে যাচ্ছেন। কিন্তু সাইয়েদনা আলীর সামনে যখন এসে দাঁড়ালেন, অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3টা আঙ্গুলে তুলে নিয়ে বলছেন, আলী, মুখটা ফাঁকা করো, মুখটা ফাঁকা করো। সাইয়েদনা আলী মুখ ফাঁকা করলেন। একটা খেজুর দেওয়া হলো। সাইয়েদনা আলী বলছেন, আমিরুল মুমিনিন, আরো খেজুর ছিল। আমার আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন।
আপনি আমাকে একটা খেজুর তবু আপনি আমার মুখে তুলে দিলেন, এর হেতুটাকে, কারণটা কি? সাইয়েদনা ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন, আলী, গত রাতে যদি রাসূল তোমাকে একটার বেশি দুইটা খেজুর খাওয়ায় দিতেন, আমিও তোমাকে দুইটাই খাওয়ায় দিতাম।